নমস্কার সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা বয়োজ্যেষ্ঠদের সম্মান এবং ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে আমি এই অনুষ্ঠান শুরু করছি। আর এই অনুষ্ঠান যিনি আমাকে করতে সহযোগিতা করেন তিনি মা ভবতারিণী দেবী, যিনি আমার মন্দিরের প্রতিষ্ঠিত বিগ্রহ দক্ষিণা কালিকা দেবী মা ভবতারিণী। তার চরণে প্রণাম জানাই। কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ কামপ্রদে দেবী শ্রীমদ দক্ষিণাত্তং কালিকা ওই নমঃ। হ্যাঁ, কারণ আমি এর আগে বহুবার বলেছি, কলিতে কালী সাধনার দ্বারা আমরা চতুর্বর্গ ফল পেয়ে থাকি। তাই বলছে ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চারটে ফল প্রাপ্তি হয় কালী সাধনার দ্বারা। তা আমার তো এর আগের এপিসোডগুলোতে আপনারা কালী নিয়ে তথ্য শুনেছেন এবং ফিলোসফি, সাধকদের ফিলোসফি দর্শন আর আমাদের সাধারণ মানুষের দর্শন দুটোকে তো আমি বুঝিয়েছি, বলেছি। কিন্তু আজকে কালী তত্ত্ব আমি নিশ্চয়ই যাব পরে, আজকে না, কারণ যেহেতু সামনে আসতে চলেছে শ্রী শ্রী হনুমান জয়ন্তী, চৈত্র মাসের পূর্ণিমা তিথি। এই দিন হনুমানজির জন্ম হয়েছিল। মায়ের নাম ছিল অঞ্জনেয় আর বাবার নাম ছিল পবন, তাই বলা হয় পবন দেব, তাই ওনাকে বলা হয় পবন পুত্র হনুমান। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি রাজারহাট বিষ্ণুপুর থেকে বলছি। হ্যাঁ, রাজারহাট বিষ্ণুপুর। রাজারহাট বিষ্ণুপুর। কার সম্পর্কে জানবে? আমি আমার নিজের সম্পর্কে জানি। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখা প্রায় দেখি। আচ্ছা, বলো জন্ম তারিখ, নামটা আগে বলো আর জন্ম তারিখটা বলো। নাম হচ্ছে রাকেশ জানা। জন্ম তারিখ 1992। হ্যাঁ, তাড়াতাড়ি বলো, অনেকে ওয়েট করছে লাইনে। আচ্ছা, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। 3রা ফেব্রুয়ারি 1992। সময়টা বলো। হ্যাঁ, বিকেল 5:25। জন্মস্থান বলো। হ্যাঁ, কলকাতা। কলকাতা। জন্মবার কি সোমবার? হ্যাঁ, সোমবার। আচ্ছা, রাশি হচ্ছে মকর রাশি, কর্কট লগ্ন, এটা জানা আছে? হ্যাঁ, জানা আছে। শ্রবণা নক্ষত্র, অমাবস্যা তিথিতে তোমার জন্ম। আচ্ছা, ব্যতিপাত যোগে জন্ম। 27টা যোগের মধ্যে ব্যতিপাত যোগ মানুষের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। এক কথায় বলতে পারি ব্যতিপাত যোগ মানুষকে ব্যতিব্যস্ত করে তোলে। কেমন? আচ্ছা, তুমি কিন্তু শনির 7.5 প্রভাব থেকে সবে মাত্র মুক্ত হয়েছ। কেমন? আর একটা জিনিস হলো তোমার ষষ্ঠে মঙ্গল, কাজকর্মর ব্যাপারে সাফল্য লাভে বাধা হচ্ছে। হ্যালো, হ্যাঁ, পয়সা করি, টাকা পয়সা চোখে দেখতে পারছো না, এক হাতে আসছে এক হাতে বেরিয়ে যাচ্ছে, এক হাতে বেরোবার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। দেখো, হ্যালো, মাঝে মধ্যে টাকার একটা ক্রাইসিস, অর্থাৎ টাকার একটা অভাব, মাঝে মধ্যে অর্থনৈতিক ক্ষতি, অর্থনৈতিক প্রাচুর্য লাভে বাধা, এই ব্যাপারগুলো তোমার জীবনে ঘটছে। মেলাও। হ্যাঁ, একদম ঠিক। দুশ্চিন্তা তোমাকে কিন্তু পিছু ছাড়ছে না। উৎকট জীবনে বাধাগুলো তোমাকে ফেস করতে হচ্ছে। বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি। বিয়ের ব্যাপারে আচ্ছা, আমি কেন বললাম কথাটা, এর আগে কিন্তু তোমার একটা বিয়ের যোগ বা প্রেমের যোগ কিন্তু এসেছিল, সেটা কিন্তু ক্লিক করেনি বা পর্যবসিত হয়নি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ, এটা হয়েছে। আচ্ছা, তোমার বাড়ি, হ্যালো, হ্যাঁ বলুন। তোমার এখন যে বাড়িতে রয়েছে সেটা কি তোমার পৈতৃক সম্পত্তি? হ্যালো, হ্যাঁ, পৈতৃক সম্পত্তি। আচ্ছা, এই বাড়ির বাস্তুগত কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি এই রাশিচক্র অনুযায়ী।
তোমার বাড়ির বাস্তুটা কিন্তু শুভ ইন্ডিকেশন দিচ্ছে না। বাড়ির বাস্তুতে কিছু কিছু সমস্যা মাথা চারা দিচ্ছে। কেমন? আচ্ছা এই বাড়িতে আমি বলে দিচ্ছি 2020 সালের পর থেকে এই যে তাহলে 21, 22, 23, 24 এই 25 তো চলছে, এই 4 বছর ধরে বা 4.5 বছর ধরে তোমার কিন্তু নানা অঘটন, নানা উৎপাত, নানা ঝুটঝামেলা, অর্থনৈতিক সমস্যা, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, এই প্রবলেম বা সমস্যাগুলো কিন্তু সম্মুখীন হচ্ছে বা সমস্যা এটা তো হচ্ছে প্রায় অনেকদিন ধরে। হচ্ছে। তাই এইটা যখন হচ্ছে তুমি এটাকে সমাধান করার জন্য ভাববে নাকি হাত পা গুটিয়ে বসে থাকবে বলো? না না, আমি ওই জন্যই তো আপনাকে ফোন করা। কারণ সামনে আমরা পেতে চলেছি শ্রী শ্রী হনুমান জয়ন্তী। বীর হনুমান, সংকট মোচন হনুমান, তুমি দেখতে পাচ্ছ আমার মন্দিরে কিন্তু তিনি প্রতিষ্ঠিত আছেন। এই এখান থেকে দেখতে পাবে, পিছনে দেখতে পাবে আমার সেই মন্দিরের যে বিগ্রহ, সংকট মোচন হনুমান। বলো। এখনো বাড়ি আমি করতে পারিনি। না পারোনি তো, আমি তো বললাম পৈতৃক সম্পত্তিতে রয়েছ এবং যে বাড়িটা রয়েছে তোমার নামে নয়। হ্যালো? না আমার নামে তো নয়। ঠিক। আমরা বাড়ি করার তবে তোমার কিন্তু বাড়ি হবার যোগ রয়েছে, তোমার নামে হবে। আমি চাইছি পৈতৃক সম্পত্তি সেটা পাওয়া একটা আলাদা ব্যাপার, কিন্তু তোমার নামে কিন্তু বাড়ি হবার যোগ কিন্তু দেখা যাচ্ছে। এটা কি এখন আছে না একটু দেরি আছে তোমার। কিন্তু কেন বলছি কথাটা, আমি কিন্তু আলটাপকা মন্তব্য করছি না। তোমার দশমপতি মঙ্গল উচ্চস্থ, ঠিক আছে? এখন কি করছো? আমি এখন গাড়ি আছে আমার। হ্যাঁ, গাড়ি ড্রাইভার চালাই, আমি চালাই, মানে গাড়িরই বিজনেস করতে পারি। ও গাড়ির বিজনেস, বাহ। মানে ভাড়া দাও? হ্যাঁ ভাড়া দেই। বাহ, খুব খুব ভালো কারণ শনি যেহেতু লোহা লক্ষরের ব্যাপারটা শনিদেব দেখে, শনিদেব নিজের ঘরে, কিন্তু তোমাকে মঙ্গল এই অসুবিধার জায়গা তৈরি করছে। গাড়ি থেকে যে প্রফিট এর আগে পেয়েছো সেটা কিন্তু অনেক কমে গেছে দেখো। হ্যাঁ আমার সামনে একটা বিবাহের একটা সম্বন্ধ এসে রয়েছে। আচ্ছা, হ্যাঁ বিয়ের জায়গায় বলি, তোমার বিয়ের লট কিন্তু শনিদেব। শনিদেব যদি বিয়ের কারক গ্রহ হয়, সপ্তম স্থানে অধিকার করে থাকে, তার বিয়ের জীবন কিন্তু নষ্ট করে দেয়। তোমার কিন্তু সেই ব্যাপারটা ঘটাবে। এই বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া দরকার আছে বলে আমি মনে করি। বলছি শ্বশুর বাড়িটা কি দূরে না কাছে? এটা একেবারে কাছের সম্বন্ধ এসে রয়েছে, মানে হ্যাঁ বললে হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, তবে একটা কথা বলবো, যেহেতু তোমার শনিদেব বিয়ের লর্ড, তোমার একটু জটক বিচার করে দুজনের চার্ট বিশ্লেষণ করে বিয়ের পিড়িতে বসা ভালো। তোমার বিয়ে খুব একটা বেশি দূরে, আমি বলছি বাড়ি থেকে 0 থেকে 30 থেকে 40 কিলোমিটার মধ্যে বিয়ে হবে। আমরা বুঝতে পেরেছো? সেটা 10 কিলোমিটার হতে পারে, 5 কিলোমিটার হতে পারে, আবার 40 কিলোমিটার হতে পারে, কিন্তু সেটা বড় কথা নয়। আমার কথা হলো বিয়ের জীবনটা কতটা সুখী হবে, কতটা স্থায়ী হবে, সেইটাকে ভাবতে হবে। সেটার জন্য আমার পদক্ষেপ কেমন? তুমি, আমি বলি তোমার রাশিচক্রে মঙ্গলের অবস্থানটা একদম ভালো না। আর ছেলেদের বিয়ের লটকে শুক্রকেও এখানে চাঙ্গা করতে হবে, ব্যাস, তাহলে তোমাকে আর চিন্তা করতে হবে না। কেমন? মানে তুমি দাঁড়াতে পারবে কি না? হ্যাঁ তুমি দাঁড়াবে গো। এখন বলি তোমার এখন দশা চলছে বৃহস্পতির, সবে পড়েছে বৃহস্পতি, একটু দেবগুরু তো, একটু আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি করায়, তবে তুমি দাঁড়াতে পারবে। তোমার উন্নতির যোগ আছে, উন্নতির শিখরে পৌঁছতে পারবে, এটা বলতে পারি। অ্যাকচুয়ালি একটা রিলেটিভ আপনার কাছে পরামর্শ দিয়েছিল এবং সে লাভবান হয়েছে। তাই? ঠিক আছে, তো যখন তোমার রিলেটিভ এসে লাভবান হয়েছে, আশা করি তুমিও বিফলে যাবে না, তুমিও লাভবান হবে। আমার ফোন নাম্বার দুটো রেখে দাও, দুখানা ফোন নাম্বার রেখে দাও। দেখো 10 সংখ্যা 9874244916, 9007547542। জীবনে যদি কখনো কোথাও আটকে যাও, হ্যাঁ, শুধু ভাগ্য বিচারের জন্য আসবে না আমার কাছে বলি। যদি আটকে যাও, বেরোবার রাস্তা পাচ্ছ না, 2-1 জায়গা ঘুরে হলেও একবার হলে এসো, দেখবে আশা করি তোমার একটা জট খুলে যাবে। ভালো থেকো। হ্যাঁ, জট
সংকট, যখন অনেকের দেখা যাচ্ছে ব্যবসায় সংকট, অনেকের পারিবারিক সংকট, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আর্থিক সংকট, সংকট কোথা থেকে আসবে, কিভাবে আসবে, গড নোজ, আমরা জানি না। এই যে গাড়ির ব্যবসা করেন, এই যে আমরা গাড়িতে বাহন দুর্ঘটনা নাশক যন্ত্র দিই, রক্ষা যন্ত্র, অর্থাৎ বাহন দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা একটা যন্ত্র দিয়ে থাকি। এই যন্ত্র কিন্তু এই সংকট মোচন হনুমানজির ওপর পুজো করে দিই, কারণ হনুমানজি ওই যে বললাম সংকট মোচনের দেবতা। প্রভু রাম ভক্ত, পরম পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্রের পরম ভক্ত উনি হলেন এই হনুমানজি। 7 চিরঞ্জীবীর মধ্যে উনি এক চিরঞ্জীবী। কলিতে উনি জাগ্রত অবস্থায় রয়েছেন, খুব তাড়াতাড়ি ফল দেন, খুব তাড়াতাড়ি ফল লাভ করে থাকেন। অনেকে আমাকে বলবেন আমি তো 12 বছর ধরে চালিসা পড়ছি। না, চালিসা পড়লে হবে না, তার স্পেসিফিক কিছু ক্রিয়া আপনি করছেন না। ছেলের জন্য আচ্ছা, কোথা থেকে বলছো? নদিয়া থেকে। আচ্ছা, ছেলের নাম? ছেলের নাম জয়দীপ। টিভির ভলিউমটা মিউট করে দাও, একটা ফিডব্যাক আসছে। হ্যাঁ, ছেলের নাম? জয়দীপ সাহা। জন্ম তারিখ? জন্ম তারিখ 2005। হ্যাঁ, বলো বলো। 18 মে। 18 মে। সময় বলো। সময় 3:45। দুপুর? বিকেল। হ্যাঁ। 2005। ছেলের জন্মবার হচ্ছে বুধবার, খুব ভালো। খনার বচনে আছে মঙ্গলে উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা, এটা খনার বচনে বলছে। এবার ছেলের যদি আমি মূল হরস্কোপে যাই বা জন্ম ছকে যাই, ওর কিন্তু সিংহ রাশি, তুলা লগ্ন, পূর্ব ফাল্গুনী, শুক্রের নক্ষত্র, অর্থাৎ শুক্রের মহাদশায় ওর জন্ম হয়েছে। ঠিক আছে, ওর হচ্ছে নরগণ। এইবার যদি রাশিচক্র দেখি তাহলে দেখব ওর এখন কেরিয়ার বা কর্মজীবন নিয়ে প্রশ্ন আছে, তাই তো? হ্যাঁ। প্রথম কথা বলি, এই সিংহ রাশি আমি বহুবার বলেছি, বলে চলেছি প্রতিদিনের আমার এই অনুষ্ঠানে, যে সিংহ রাশি আর ধনু রাশির শনির ঢাইয়া লেগেছে বা ঢাইয়া শুরু হয়েছে 29 মার্চ 2025 থেকে। 2.5 বছর মানে 30 মাস পর্যন্ত থাকবে। এই সময়টাতে বিশেষ বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার আছে বলে আমি মনে করি। কিরকম? কেন বলি, এই সময়টা হচ্ছে ক্রুশিয়াল পিরিয়ড, খুব মূল্যবান সময়। এই সময়টা যদি আমরা সেই জায়গাটা না ধরতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা বিপন্ন হয়ে যাবে। এটা আমার প্রত্যেকটা দর্শকবৃন্দ, আমার প্রত্যেকটা ভক্তদের উদ্দেশ্যে এই আমার মতামত। কারণ এই যে শনির ঢাইয়া, এটা এমন ভাবে এফেক্ট করে যাদের জন্ম ছকে জন্মকালীন শনি দুর্বল অশুভ জায়গায় অবস্থান করছে তাদের জন্য, যাদের জন্ম ছকে দুর্বল জায়গায় করছে তাদের জন্য। কেমন? তো ওর জন্ম ছকে শনিদেব একেবারেই ভালো জায়গায় নেই, সুতরাং ওকে নিয়ে কিন্তু 2.5 বছর কিন্তু সমস্যা দেখা দেবে। দেখবে মাঝে ছেলে কিন্তু খুব ভালো মেরিট আছে, কিন্তু বর্তমানে একটু অবাধ্য হয়ে যাচ্ছে। হ্যালো, একটু কথা শুনছে না, একটু যেন ওর মধ্যে অন্যরকম ভাব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এদিক ওদিক দেখা যাচ্ছে। টিভির ভলিউমটা মিউট করো, আমি বারবার বলছি, এটা কথাগুলো চলে আসছে। তুমি এই অনুষ্ঠানটা রাত 11টায় চলবে, প্রতিদিন আমার 11টায় অনুষ্ঠান চলে, রেকর্ডিং অনুষ্ঠান, দেখে নেবে। হ্যাঁ, তাহলে এই যে ছেলের যে ব্যাপারটা বললাম, এইগুলো কি পরিবর্তন ঘটছে এখন? তাহলে এই যে জায়গাটাকে যদি তুমি এখন ঠিক না করাও, এখন থেকে যদি হাল না ধরাও, তাহলে ওর অবাধ্যতা বা অশুভ শনিদেবের প্রভাব আগামী দিন কিন্তু ওকে পিছিয়ে দেবে, আগামী দিন কিন্তু ওকে পথ চলতে দেবে না। কথাটা বোঝাতে পারলাম? আগামী দিন কিন্তু বেশ চাপের হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাচ্ছে। আর একটা কথা, ফোন মানে এই মোবাইল ফোন থেকে ওকে দূরে রাখবে।
এই বেশ মোবাইল ফোনই ওর সঙ্গী হয়ে ওর সঙ্গী হয়ে গেছে, ওর বন্ধু হয়ে গেছে। 1 মিনিট মোবাইল ছাড়া ওর চলে না। না। মোবাইল থেকে শিক্ষামূলক জিনিস শিখুক, আমার কোনো আপত্তি নেই। এখান থেকে অনেক কিছু ভাষা শেখা যায়, অনেক কিছু ওয়ার্ড শেখা যায়। আমি দেখেছি, আমি নিজেও পরখ করে দেখেছি। কিন্তু যে যেভাবে ব্যবহার করবে। নিয়ে হবে সেটা একটু কি বলছো? ও কি কি নিয়ে এখন কি নিয়ে পড়ছে? হ্যালো, বলছি এখন ও কি নিয়ে পড়ছে? ও বাংলায় অনার্স নিয়ে পড়ছে। দেখো, বাংলায় অনার্স নিতে গেলে শুক্র ভালো আছে, রবি, ওকে যেটা দরকার, আমার কথাটা বুঝলে? হ্যাঁ হ্যাঁ। ওকে যেটা দরকার সেটা বলি, বাংলায় অনার্স নিয়ে পড়ুক, ঠিক আছে, কিন্তু ওর যেটা দরকার সেটা হলো, বুঝে নাও, ও টিচিং প্রফেশনটা যাওয়া। কিন্তু টিচিং প্রফেশনের জন্য যে গ্রহটা সর্বান্তকরণে সহযোগিতা করে তা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি এখানে বুধের সঙ্গে কানেক্ট করেছে, যার দরুন ওর কিন্তু আগামী দিন এই চাকরি লাভের ক্ষেত্রে একটা বেশ বাধা প্রাপ্ত হবে, বাধার জায়গা দেখা যাচ্ছে। কেমন? সেটার জন্য কি করব? তার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। একবার যোগাযোগ করবে, জীবনে ওর ওর সমস্ত বাধা বিঘ্ন আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। জীবনে একবার যোগাযোগ দুর্ভাগ্য জয় সুনিশ্চিত করবে। আপনি তো কলকাতায় বসেন না? কলকাতা, হ্যাঁ, তুমি ফোনের মাধ্যমে করো। কোনো কিছু যদি প্রয়োজন হয়, সামনে শ্রী শ্রী হনুমান জয়ন্তী পূর্ণিমা, এই যে নিশ্চয়ই জানো 12ই এপ্রিল 2025 এই শনিবার, হ্যাঁ 29শে চৈত্র, তারপরে হচ্ছে নীল ষষ্ঠী বা নীলের পুজো হ্যাঁ। রবিবার, সোমবার হচ্ছে বলে দিই চড়ক পুজো, তারপরের দিন হচ্ছে শুভ পয়লা বৈশাখ, নতুন বছর 1432 বঙ্গাব্দ। ঠিক আছে? সুতরাং যদি তুমি মনে করো সে ছেলেটার আমার এই জায়গাগুলো করা দরকার আছে, জীবনে প্রতিষ্ঠা পাওয়া দরকার আছে, তবে যোগাযোগ করবে, নচেত করবে না। তোমার যদি মন না চায়, আমি বলি স্বেচ্ছায় আসুন, আপনি দায়িত্ব নিয়ে আসুন, নিশ্চয়ই সাফল্য আসবে। কিন্তু আপনার ইচ্ছে না, আমি তাকে বলি আসবেন না। ইচ্ছের ব্যতিরিকে যে কাজ করবে, যে কাজই করবেন, আপনার ওষুধটা খেতে ইচ্ছে করছে না, জোর করে খেলেন, এই সাইকোলজি মনে হবে, বারবার মনে হবে ওষুধটা গিয়ে আমার গা গুলোচ্ছে, আমার র্যাশ বেরোচ্ছে। আমি বোঝাচ্ছি, আমি বোঝানোর খাতিরে বলছি, বুঝতে পেরেছো? যদি তোমার ইচ্ছে হয় তবে তুমি অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি সর্বাত্মকভাবে আমার যে জ্ঞান বুদ্ধি বিবেচনা, এবং আমি তো এটা নিয়ে গবেষণা করি, আমি নিশ্চয়ই ওকে গাইড করতে পারবো। বাবার শরীর ভালো যাবে না 2.5 বছর, কারণ গুরু স্বজন হানি, স্বজন থেকে শত্রুতা, স্বজন বিরোধ, স্বজনের স্বাস্থ্যহানি, নিকট কারোর ক্ষতি হওয়া যোগ কিন্তু 30 মাসের মধ্যে প্রবল ভাবে দেখা যাচ্ছে। মিলিয়ে নিও আমার কথা। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি আমার সঙ্গে কতটা একমত? তুমি আমার সঙ্গে কতটা একমত? সুতরাং আমি বারবার বলেছি, সমস্যা যেখানে থাকে সেখানেই লুকিয়ে থাকে সমাধান। এই সংকট থেকে যিনি রক্ষা করতে পারেন তিনি হলেন এই বজরংবলী, পবন পুত্র হনুমানজি, এবং শ্রীর পরম পুরুষোত্তম রামের প্রিয় ভক্ত। ইনি রামচন্দ্র এবং জানকী মাতা সীতা দেবীকে মিলিয়ে দিয়েছিলেন। প্রথম তিনি লঙ্কায় গিয়েছিলেন প্রভুর আজ্ঞা পালনের জন্য, এবং সীতা দেবীর কাছে রামচন্দ্রের বার্তা পৌঁছে দিয়েছিলেন। সুতরাং বুঝতে পারছেন তার কি ক্ষমতা। আর উনি হচ্ছেন বালক ব্রহ্মচারী, অর্থাৎ ছোটবেলা থেকে উনি ব্রহ্মচর্য পালন করে থাকেন। ছোটবেলা থেকে ওনার মধ্যে সেই ব্রহ্মচর্য পালন করার প্রবল ক্ষমতা। ওই জন্য মহিলারা ছুতে নেই, কারণ উনি হনুমানজি প্রত্যেকটা মহিলাকে মাতৃজ্ঞানে পুজো করেন, অর্থাৎ মাতৃজ্ঞানে তাদের আশীর্বাদ করেন। এমনি দূর থেকে উনি যদি কেউ কোনো মহিলা বা নারী তার উদ্দেশ্যে হয়, ছেলেদের চেয়ে পুরুষের চেয়ে উনি বেশি ফল দেয় তাদের। অনেকে দুঃখ করেন যে আচ্ছা কেন হনুমানজিকে ছুতে নেই, একটাই কারণ, তিনি হচ্ছে বালক ব্রহ্মচারী, অর্থাৎ ছোট্টবেলা থেকে তিনি ব্রহ্মচর্য পালন করছেন।
ব্রহ্মচর্যনে যারা করেন তাদের শাস্ত্রে বলছে নারীর সঙ্গে সঙ্গ করতে নেই, দর্শন করতে নেই। ওই জন্য হনুমানজির কোনো ফটো যেখানে বেডরুমে খবরদার রাখবেন না। যেখানে স্বামী স্ত্রী এক জায়গায় থাকে সেই ঘরে হনুমানজির ছবি রাখতে নেই। আর হনুমানজির যে বিজয় পতাকা, পতাকা পুজোটা অবশ্যই করাবেন। কারণ কে লাইনে আছে একটু থাকো, আমি আসছি সে প্রসঙ্গে। পতাকা পুজোটা কিন্তু অবশ্যই করাবেন। ঠিক ত্রিকোণা পতাকা হয় জানেন নিশ্চয়ই, জয় শ্রীরাম লেখা থাকে। এই পতাকায় আমি একটু যদি সম্বন্ধে বলতে হয় তাহলে আমাকে একটু মহাভারতে যেতে হয়। মহাভারতে যে যুদ্ধে যে পার্থ বা অর্জুনের রথের সারথি কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ। আর রথের নাম কি ছিল? কপিধ্বজ রথ। কপি মানে যে বানর, এবং বানর ধ্বজা। কারণ হনুমানজির ধ্বজা ছিল, যেখানেই তিনি রাম থাকবেন, কারণ রাম কৃষ্ণ আর রামে কোনো প্রভেদ নেই, বিভেদ নেই। আপনি দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে রাম আর কৃষ্ণের মধ্যে কোনো বিভেদ নেই। বিষ্ণু দুটো অবতার, তাই তো? তাহলে যেখানে ভগবান স্বয়ং থাকেন সেখানে হনুমানজিও উপস্থিত হয়ে যান এবং সর্বত্রভাবে চেষ্টা করেন রক্ষা করার। তা কি হয়েছে, একদিন মহাভারতের যুদ্ধ হয়ে গেছে এবং প্রবল যুদ্ধ হয়েছিল। সব ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল জানেন সবাই, কারণ বড় বড় বীর ছিলেন। কিন্তু সেই কপিধ্বজ রথকে কিন্তু কেউ টলাতে পারেনি। কে রক্ষা করেছিল? এই পবন পুত্র হনুমানজি। তারপরে কি হলো, যখন যুদ্ধ হয়ে গেল শেষ পর্যায়ে গিয়ে তখন শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে এলেন, এবং রথ থেকে যখন নেমে এলেন এবং তার সঙ্গে পার্থ নেমে এলেন। পার্থ মানে অর্জুন, যাকে সব্যসাচী বলা হয়। তার দুটো হাত সমান চলতো, তাই তার নাম সব্যসাচী। তিনিও নেমে এলেন। নেমে আসা মাত্র রথটা দেখা গেল একেবারে ঝলসে জ্বলে পড়ে খাক হয়ে গেল। তখন পার্থ জিজ্ঞেস করছে শ্রীকৃষ্ণকে যে, হে কেশব, এই রথে এত বড় বড় সব বীরেরা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল, যেটা আজকের দিন আমরা এই পারমাণবিক অস্ত্র বা নিউক্লিয়ার উইপন্স বলি। তখনকার দিন এটা ব্রহ্মাস্ত্র। তখন কিছু হলো না। আর তুমি যখন রথ থেকে তখন বলছে তুমি যখন রথ থেকে নেমে এলে, আমি নেমে এলাম, রথটা পুড়ে গেল কেন এবং ছাই হয়ে গেল কেন? বলল, যতক্ষণ আমি রথে বসেছিলাম আমার ভক্ত হনুমানজি বুক চিতিয়ে রক্ষা করেছিল এই রথকে, সেই জন্য রথে আঁচ পড়তে দেয়নি। যখন আমি নেমে এসেছি তখন আমার সাথে সাথে আমার ভক্ত নেমে এসেছে, যার জন্য তোমার রথটা পুড়ে ছাই হয়ে গেল। তাহলে সেই কপিধ্বজ, আমি বোঝাতে চাইছি কেন পতাকা পুজো করবেন। হনুমানজির যে বিজয় রথ যতক্ষণ থাকবে আপনাকে পরাস্ত করতে পারবেন না। আর পতাকাটা সর্বদা দক্ষিণ পশ্চিম দিকে কোণায়, ঠিক ঘরের ফ্ল্যাটের বাইরে টাঙিয়ে দেবেন। পুজো করে প্রতিষ্ঠা করে নামগোত্র দিয়ে টাঙিয়ে দেবেন। হ্যাঁ, কি আছে একটু দেখে নিন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? দক্ষিণ 24 পরগনা। কার সম্পর্কে জানবে? আমি আমার সামনে তোমার জন্ম তারিখটা বলো। 20/11/63। সময়টা বলো। রাত্রি 10:30। জন্মস্থান বলো। দক্ষিণ 24 পরগনা। বুধবার। দক্ষিণ 24 পরগনা বাগড়া। বুঝেছি, জন্মবার বুধবার ছিল। আচ্ছা, ঠিক আছে। এবার তোমার মূল হরস্কোপে যাই। তোমার রাশি হচ্ছে, তোমার এখানে যেটা পাচ্ছি ধনু রাশি, কর্কট লগ্ন। দেখো বাবা, তোমারও কিন্তু শনির ঢাইয়া শুরু হয়েছে 29 মার্চ 2025 থেকে। ঠিক আছে। পূর্বসারা নক্ষত্র মানে হচ্ছে শুক্রের নক্ষত্র দিবস, শুক্রের মহাদশায় জন্ম, নরগণ এবং শূল যোগে জন্ম। কেমন? এবার যদি মূল হরস্কোপটায় যাই, তোমার দুটো প্রশ্ন, কর্ম নিয়ে প্রথম প্রশ্ন আছে, তাই তো? তাহলে তোমার লগ্ন সাপেক্ষে কর্মপতি কে? কর্কট লগ্নের দশমপতি হচ্ছে মঙ্গল। তাহলে সেই মঙ্গল কার সঙ্গে? রবির সঙ্গে সম্পর্ক করেছে, দ্বিতীয় পতির সঙ্গে সম্পর্ক। তুমি যথেষ্ট উপার্জন করবে,
কিন্তু টাকা ধরে রাখতে পারবে না, অর্থনৈতিক সমস্যা দেখা দেবে। সেটা কি হচ্ছে? হচ্ছে। তোমার কিন্তু তুমি কিন্তু যে আজকে যে উপার্জন কিন্তু খারাপ করবে, কারণ দ্বিতীয় পতির সঙ্গে কর্মপতির একটা কানেকশন রয়েছে। দ্বিতীয় ভাব থেকে আমরা কি বিচার করি? লিকুইড মানি, হার্ড ক্যাশ, গচ্ছিত সম্পদ, সমস্ত কিছু বিচার করি। তা সেই জায়গাটা কিন্তু রয়েছে তোমার। কেমন? কিন্তু তোমাকে কে ব্যাগরা দিল? দ্বাদশ স্থানে রাহু। তোমার কিন্তু ফাটকা প্রাপ্তির যোগ আছে। হঠাৎ হঠাৎ করে অর্থ এসে যাওয়ার মতো যোগ দেখছি। এরকম জীবনে ঘটেছে? হ্যাঁ। দেখো, আমি কলকাতার কাছে ধর্মতলা থেকে বসে বলছি, আর দক্ষিণ 24 পরগনা কি বলে পাথর প্রতিমা, না না, দক্ষিণ চব্বিশ বাগরাহাট, মানে ডায়মন্ড হারবার লাইনে, তাই তো? হ্যালো, হ্যাঁ ঠিক বলেছেন। একদম বুঝতে পেরেছি। ওই যে তো আরে মহাদেবের যে মন্দিরটা আছে, বলো না, আরে হ্যাঁ হ্যাঁ আরে কি যে নামটা ভুলে যাচ্ছি আমি। যাই হোক, মনে পড়লে বলবো, এই মুহূর্তে মনে পড়ছে না আমার। ওখানে সবাই যায়, খুব জাগ্রত মন্দির ওটা, মহাদেবের, শিবের। যাই হোক, তাহলে ওইখান থেকে বসে আমি এখানে কলকাতা থেকে বসে বলছি, আর তুমি ওই দক্ষিণ 24 পরগনাতে বসে বলছি। তোমার যে ব্যাপারটা পুরো ইন্ডিকেশন দিয়ে দিচ্ছে এখানে। অর্থাৎ এক ঝলক দেখে তোমার সম্পর্কে পুরো বিষয়টা আমি খোলসা করে দিচ্ছি। তাহলে বাকি সময় পেলে আমি সমস্ত কিছু ভোল খুলে দেবো। কেমন? যাই হোক, তোমার এখানে তুমি আবার বলছি, তোমার কিন্তু সামনে আবার অর্থ প্রাপ্তির কিন্তু যোগ আছে। তুমি কিন্তু আমি বলি কোনো জমি জমা, লটারি ইত্যাদি তুমি চেষ্টা করো, কারণ তোমার রাহু কিন্তু প্রচন্ড বলবান। মিথুনে রাহু তুঙ্গ, ধনুতে কেতু তুঙ্গস্থ। এটা হচ্ছে শ্যাডো প্ল্যানেট, ছায়া গ্রহ হওয়া সত্ত্বেও এ কিন্তু খুব ভালো ফল দেবে তোমাকে, মানে অর্থ প্রাপ্তির জন্য বলছি। আচ্ছা, এখন বর্তমানে অর্থের ক্রাইসিস একটু চলছে? হ্যাঁ হ্যাঁ বলছি। ভালো করে ঠিক করে বলো, বেশি পরিমাণে চলছে? হ্যালো, আমি বুঝতে পারছি না তুমি। হ্যাঁ চলছে। মানে বেশি পরিমাণে চলছে, তাই বলছি। হ্যাঁ বেশি পরিমাণই চলছে। একদম। তাহলে এইখান থেকে যদি তুমি রক্ষা পেতে চাও, তুমি একটা ধনগৌরী বা ধনদা বিংশাক্ষর একটা যন্ত্র স্থাপন করো গৃহে। আমার তো ধারণ ছাড়া সাফল্য, ধারণ না করে গৃহে স্থাপন করলে তার কিছু পুজো পাঠ ইত্যাদি করলেও কিন্তু সুফল পাওয়া যায়। কারণ পুজো পাঠ করলে কি হয়, আমরা ভগবানের ব্লেসিং বা আশীর্বাদটা পাই। এই যে হনুমান জয়ন্তী পালন করবো ইচ্ছাময়ী কালীবাড়িতে, কেন? হনুমানজির আশীর্বাদটা যাতে আমি পাই এবং তার সাথে সাথে আমার ভক্তরা যাতে পায়, সেই উদ্দেশ্যে। কেমন? এই হলো ব্যাপার তোমার। ঠিক আছে, রবি শুক্রের ধননাশ দোষ কিন্তু দেখা যাচ্ছে। টাকা থেকেও কিন্তু রাখতে পারবে না। টাকা রক্ষার জন্য যাদের এরকম টাকা আসছে জলের মতো বেরিয়ে যাচ্ছে, তারা কিন্তু কুবেরজির একটা যন্ত্রম কিন্তু ধারণ করতে পারে। কুবেরের যন্ত্রম, কুবেরের রক্ষা কবচ, যেটা কিন্তু অত্যন্ত সুফল দেয়। কুবেরের চাবি, কারণ কুবের দেব হলো দেবতাদের কোষাধ্যক্ষ। অল্পেতেই কিন্তু তিনি আমাদের ধন সম্পত্তিকে রক্ষা করেন। ধরুন আপনি 1000 টাকা আয় করেছেন, 900 টাকা খরচা হলো, 100 টাকা উনি বাঁচাবার চেষ্টা করবেন, যেভাবেই হোক। ওই জন্য কুবের সাধনা করলে আর্থিক স্থিতি বজায় থাকে। আর মা লক্ষ্মী এবং নাম বিষ্ণুর পুজো করলে অর্থে প্রাপ্তি ঘটে। কেন? অর্থে আসলে হবে না, মা লক্ষ্মী তো চঞ্চলা, উনি চঞ্চল ভাবে বেরিয়ে যাবেন, কিন্তু কুবেরজি কি করবে, সেটাকে রক্ষা করার চেষ্টা করবে। বলো, তুমি একটু শেয়ার করো। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন। ঠিকই বলছি? হ্যাঁ ঠিকই বলেছেন। আমি কুবের যন্ত্র আমি ব্যবহার করবো। অবশ্যই কুবের তোমার তাহলে ভালো হবে। তোমার কিন্তু ছক কিন্তু ভীষণ ভালো, তোমার অর্থনৈতিক উন্নতির ছক আমি দেখতে পেয়েছি। তুমি কিন্তু অনেক দূরে যাবে, চিন্তার কিচ্ছু নেই। তোমার কিন্তু অনেক দূরে যাওয়ার মতো ছক। এবং বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতির দশা চলে গেলে শনির দশা পড়বে 2027 সাল থেকে। এই বৃহস্পতির দশায় তুমি জায়গাটা তৈরি করে নাও। শনিদেবও তোমার ভালো আছে মকরে, বৃহস্পতি দেবগুরু রয়েছে নিজের ঘরে। আমি আগের দিন একজনকে বলছিলাম, জীবনে উন্নতি করতে গেলে কোনো না কোনো গ্রহকে নিজের ঘরে অবস্থান করতে হয়। দেখো, তোমার মিনের ঘরে বৃহস্পতি, বৃহস্পতির ওটা
নিজের ঘর, শনিদেব রয়েছে মকরের ঘরে, ওটা ওনার নিজের ঘর, ঠিক আছে। আর রাহু আর কেতু ছায়াগ্রহ উচ্চস্থ অবস্থায় বসে আছে। ব্যাস, কেল্লা ফতে, তুমি এগিয়ে যাও, গো অ্যাহেড, এগিয়ে যাও। শুধু একটু সাপোর্ট, একটু সহযোগিতা তোমাকে জীবনের উন্নতির শিখরে পৌঁছে দেবে, চিন্তার কিছু নেই। বলো। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো। আরো অনেক কথা বলার আছে, টিভি অনুষ্ঠানগুলো হয় না, আমি এই যে শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলার আছে, বাস্তু নিয়ে কথা বলার আছে। অনেকে বলছে টিভিতে একটু কথা বলেন, একটু কথা কি বলবেন, কারণ জানতে হলে পুরোটা জানুন। আপনি যখন ডাক্তার 5টা ওষুধ লেখেন, আপনি বলবেন অর্ধেক ওষুধ খাবো অর্ধেক কিনবো না, হয় এরকম শুনেছেন কোথাও? আমাকে অনেকে ফোন করে, একটু বলে দিন না, এই ছেলের সামনে একটু বলে দিন না। আমি দেখুন দিদি, একটু বলে কিছু হয় না, জানলে পুরো জানুন, নালে জানবেন না, নালে জানার দরকার নেই। যদি জানতে হয় পুরোটা জানুন। ভাগ্যকে আপনার সন্তান, আপনার সবচেয়ে বিলাট প্রিয়, তার জন্য আপনি চেষ্টা করবেন না, তাকে ভালো রাখার জন্য যদি জান বলেন একটু, সেখানে ফাঁকি ঝুঁকি থাকে, তাহলে তার চেয়ে না জানা ভালো আমি মনে করি। কোনো কুষ্টি করুন, কারণ আমি 40 পাতা কুষ্টি ডিটেলসে লেখা থাকবে, কোন ডেট থেকে কোন ডেট কিভাবে চলবে তার পুরোপুরি বিন্যস্ত থাকবে, এবং কি 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 উপায় করবে তার সম্পূর্ণ ব্যাখ্যা আমি দিয়ে থাকি। কি আছে একটু দেখে নিই। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? নমস্কার শাস্ত্রীজি। হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে। হাওড়ায় আমি বুধবারে বসি, হাওড়া ময়দান, প্রতি বুধবার, জানো কি? হ্যাঁ হ্যাঁ জানি, আমি একবার আপনার কাছে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, কত বছর আগে? আমি তাও গিয়েছিলাম, 14 সালে গিয়েছিলাম। কত? 14 সাল। ও 2014, প্রায় 11 বছর আগে। তারপরও তুমি আমাকে মনে রেখে যে ফোন করেছো, এটাই তো বড়। প্রণাম। জয় বজরংবলী। এইরকম যারা, কারণ বজরংবলীর এইভাবে মুষ্টি বন্ধ করে নাম করলে তার শরীরের মধ্যে শক্তি অর্জন হয়। শুধু বলতে হবে এই মুষ্টি, পুরুষরা বিশেষত বলবেন জয় বজরংবলী, ঠিক এইভাবে হাতটাকে মুঠো করে, যতটা পারবেন মুঠো করে, জয় বজরংবলী। জয় বজরং। হ্যাঁ, যেহেতু শ্রী শ্রী হনুমান জয়ন্তী, আজকে কার সম্পর্কে জানবে? হ্যাঁ, ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নামটা? ছেলের নাম হচ্ছে সৌমান পাল। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 28 জানুয়ারি 1983। সময় বলো। সময় হচ্ছে সকাল 8টা 7, হাওড়া। হ্যাঁ জন্মবার কি শুক্রবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবারে ওর যদি রাশি লগ্ন কর্কট রাশি, কুম্ভ লগ্ন, ও সবে শনির ঢাইয়া থেকে মুক্ত হলো, শেষ 2.5 বছর ও নানা বিষয় নিয়ে নাটা ঝাপটা খেয়েছে। হ্যাঁ হচ্ছে, একটু চাকরি নিয়ে না। চাকরি নিয়ে তো বেশি হবে, এটা চলছে 2.5 বছর ধরেই বেশি চলছে। লাস্ট কেন বলছি, ওর কেতুর দশা চলছে, হ্যাঁ হ্যাঁ বেশি চলছে 2024 সালটা ধরে, দেখো ভালো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাকরি নিয়ে নানান জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বদলি হয়ে যায়, অর্থাৎ চাকরি সূত্রে। দেখো, হ্যাঁ। আমাদের রোজগার করতে গেলে আমাদের খাটতে হবে, পরিশ্রম করতে হবে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমারও নিজের তো একটা স্বাধীন মতামত আছে রে বাবা। হ্যাঁ হ্যাঁ যে বাড়িতে তোমার কাজ করে মেয়ে, হ্যালো, হ্যাঁ, কোনোভাবে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল, তারও একটা স্বাধীন মতামত আছে, দেখবেন, তাই না? যে যারা মেড, অর্থাৎ রান্নার কাজ করে, বাসন মাজার কাজ করে, তারা যাতে বলে যায় যে আমরা এই টাইমে আসবো, প্রত্যেকের একটা নিজস্ব মতামত আছে। তাহলে আমি নিশ্চয়ই চাকরি, আমাকে অর্থের জন্য ছুটতে হবে, প্রত্যেকে ছুটছে, আমিও ছুটছি, কারণ এটা আমার প্রফেশন, এটা পেশা, নাহলে আমার চলবে না। আবার একজন ডক্টর, সে চেম্বারে কিন্তু পেশেন্ট দেখছে, কারণ সেটাও তার পেশা, সেও কিন্তু পেশেন্টদের কিন্তু গাইড করছে। কি শরীরের গাইড, আমি কি করছি? গ্রহের গাইড, যে কোন গ্রহ আপনার জীবনকে বিধ্বস্ত করে তুলছে, আমি সেটা করছি। তাহলে এই যে রাশি চক্রটাতে, এই যে ছেলেটির ক্ষেত্রে কেন এরকম ভাবে সমস্যা দিচ্ছে, কারণ দশম ভাবকে, দশমপতি হচ্ছে এখানে মঙ্গল, মঙ্গল লগ্নে বসে আছে,
শুক্রের সঙ্গে চতুর্থ সঙ্গে কানেক্ট করেছে এবং ভাগ্যের সঙ্গে কানেক্ট করেছে। কিন্তু মঙ্গল এখানে যেটা পেয়েছে শতবিশা রাহুর নক্ষত্র, তার জন্যই তো সমস্যাটা দেখা দিচ্ছে। কর্মে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কর্ম নিয়ে দুশ্চিন্তা, কর্ম নিয়ে হতাশা, টাকা আসছে কিন্তু কর্মের জায়গাটা নড়বড়ে, টাকাটাই সব বড় কথা নয়। অনেকে দেখবেন টাকার জন্য অপমান সহ্য করে দিতে হয়, কারণ তাকে সংসার চালাতে একজন আছে, একটা কোম্পানিতে কাজ করে, তাকে যে বস মানে কি না কি কথা বলে ভাবতে পারবে। আমাকে বলছিল, বলে আমি অপমান সহ্য করে মুখ বুজে পড়ে আছি আমার পরিবারটার দিকে তাকিয়ে। তাহলে কিছু কিছু পরিস্থিতি এমন আসে আমাদের সহ্য করে নিতে হয়, কিছু করার থাকে না। পেটে খিদে মুখে লাজ করে তো লাভ নেই, তা আমাকে সেই জায়গাটা তো করতেই হবে। এর ক্ষেত্রে দশম ভাবকে যদি আমি স্ট্রং না করতে পারি, এর সঠিক আজকের ডেটের যদি প্রতিকারটা না দিতে পারি, তাহলে আমার সমাধান হবে না। তাই জন্য বলি, এই শ্রী শ্রী হনুমান জয়ন্তী পূর্ণিমাকে কাজে লাগান, যাদের অর্থপ্রাপ্তিতে বাধা, যাদের কর্মে বাধা, চাকরি লাভে বাধা, যে কোনো চাকরি সরকারি হোক বেসরকারি হোক, কারণ আজকের ডেটে যেটা পাবো আমরা সেটা করব। কারণ কম্পিটিশন চূড়ান্তভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেই জায়গায় যদি টিকে থাকতে হয় তাহলে আমাকে সঠিক পদক্ষেপ করতে হবে। হ্যাঁ, কি আছে একটু দেখে নিই। হ্যালো, হ্যাঁ কোথা থেকে? হ্যাঁ বলো, ছেলের নামটা বলো, জোরে বলো। সৌম্য। জন্ম তারিখ? হ্যাঁ, 8ই মে 1992। সময় 9টা 40, তাই তো? জন্মবার কি শুক্রবার? মিলছে না তো, 8ই মে বললে তো? 1992? 99। আচ্ছা 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 আচ্ছা, দেখে নি এবার। হ্যাঁ, শনিবার পাচ্ছি, শনিবার। এবার রাশি লগ্ন মকর রাশি, ধনু লগ্ন, শ্রবণা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবগণ। এবার যদি রাশিচক্র দেখি তাহলে কি পাচ্ছি, ওর এখানে লগ্নে কি রয়েছে, লগ্ন হচ্ছে কি ধনু লগ্ন, কেমন? এবং বৃহস্পতি ভালো জায়গায় রয়েছে, মিনে বৃহস্পতি। শুক্র এখানে একাদশপতি, সেই শুক্র রয়েছে সপ্তমে, ভালো। আচ্ছা, ওর যেটা প্রশ্ন আছে কর্মজীবন নিয়ে, তাই তো? কি করছে এখন? দেখো, ও আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, ও এখনো সেইভাবে দাঁড়াতে পারেনি। ওর কিন্তু চেষ্টা আছে আরো কিছু করবার, ভালো জায়গায় ওঠার এবং ভালো লক্ষ্য বস্তুতে পৌঁছবার মতো ওর মধ্যে চেষ্টা রয়েছে। এটা আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি, কেমন? কি বলছো? এই তো চাকরি, ও কিন্তু চাকরি কিন্তু যোগ এসে গেছে। দেবগুরু বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতির অন্তর চলছে শনি। চাকরির সামনের বছর থেকে কিন্তু যোগ আরো প্রবল। এবছর দেখো বৃহস্পতি সঞ্চার হলেও কিন্তু ওর কিন্তু খেলা ঘুরে যাবে। বৃহস্পতি যেই সঞ্চার হবে না, ওর খেলা কিন্তু ঘুরে যাবে, ওর সময় এসে পড়েছে। ও কি সরকারি চাকরি পরীক্ষাগুলো দিচ্ছে? কিন্তু ওর প্রিপারেশন ঠিক হচ্ছে না। ওকে জিজ্ঞেস করো, ওর মনোসংযোগটা বা কনসেন্ট্রেশন লেভেলটা সেই জায়গায় থাকছে না, মিলিয়ে নাও। ওর মনোসংযোগ সেই জায়গায় থাকছে না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তার সাথে সাথে গ্রহ নক্ষত্রের যে খেলা ওকে বাধা দিচ্ছে বারবার করে। অশুভ গ্রহ, পীড়িত গ্রহ বারবার বাধা দিচ্ছে। নালে আজকের ডেটে এখনো কিন্তু একটা জায়গা আরো ভালো জায়গা পেয়ে যেত, আরো ভালো, আরো বেটার অপরচুনিটি। প্লাস 26 বছর বয়স হতে গেল, এবার 27-এ পা দেবে,
সামনে মাসে, তাই তো? হ্যাঁ তাহলে সেই জায়গায় ওর কিন্তু আমি, তবে চার্ট কিন্তু যা বলছে, আমি যা দেখছি, মঙ্গল রয়েছে এখানে একাদশে, মঙ্গল একাদশে রয়েছে, রবি ভালো রয়েছে, বৃহস্পতি নিজের ঘরে। শুধু ওর ওর কিন্তু কাল সর্প দোষটা ওর জীবনের ওপর একটা প্রভাব ফেলছে, পূর্ণ কাল সর্প দোষ। এই জায়গাটাকে তুমি দেখাও। এই সামনে শ্রী শ্রী হনুমান জয়ন্তী, বজরংবলীর বিশেষ পুজো আমি করতে চলেছি ইচ্ছাময় কালীবাড়িতে। যদি মনে হয় আমি এই হনুমানজির বিশেষ রক্ষা কবচ দিচ্ছি, এবং যারা যারা মনে করছে ঘরে স্থাপন করতে পারে, রাখতে পারে, সুফল হবে। আচ্ছা, কিছু প্রশ্ন থাকলে বলো। আর আরো অনেক প্রশ্ন আছে, টিভি অনুষ্ঠানে এগুলো বলা যায় না। হ্যাঁ বলো, মানে সময়ের অভাবে বলা যায় না, অন্য কোনো কারণ নয়। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ ওটাই বলতে চাইছি, একটু আর্থিক অবস্থাটাও তো সেইভাবে নয়, ওই জন্য মানে দেখো, অনেক কিছু তুমি ভাববে না যে আমার কাছে আসলেই যে এক্ষুনি বলবে এই রত্ন নিন, তাবিজ নিন, এই তা নয়। অনেক সময় দেখা যায় অনেক কিছু কেস আমি আলোচনার সাপেক্ষে সাক্ষাতে স্পটে মিটিয়ে দিয়েছি। অনেকে স্পট ফাইন হয় না, স্পট ফাইন হয় দেখে জানো তো, যারা গাড়ি নিয়ে বেরোয় তাদের স্পট, মানে স্পটে দাঁড়িয়ে কিন্তু সেটা মিটে যায় একটা টাকার বিনিময়। ঠিক তেমনি এটাও অনেক কিছু সমস্যা আছে যেটা আলোচনার সাপেক্ষে, হ্যাঁ, সেটা কিন্তু বসে মিটিয়ে দেওয়া যায়। সাক্ষাতেই কিন্তু সাফল্য এসে যায়, সাক্ষাতেই কিন্তু অনেক সমস্যা মিটে যায়। আর আমার তো ধারণ ছাড়া সাফল্য, ধারণ না করেও মানুষকে কিন্তু সেই সমস্যা থেকে মুক্ত করা যায়। আমি দেখেছি বলে বলছি। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, যারা যারা মনে করছেন আমার প্রতিকার পড়াতে হয় না, খাওয়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে রাখুন। যারা পড়তে পারবেন কোনো ব্যাপার না, যারা পড়তে অপারক তাদের জন্য আমার এই মেসেজ, তাদের জন্য আমার বিশেষ ক্রিয়া। আর যারা যারা এই হনুমান জয়ন্তী পালন করবেন, লাল কাপড় বস্ত্র পরবেন, লাল যে কোনো আসন থাকুক না কেন তার উপরে লাল কিছু বিছিয়ে নেবে, লাল কোনো কাপড় বিছিয়ে নিয়ে, হনুমানজি লাল রংটা পছন্দ করে, তার গলায় জবা ফুলের মালা বা লাল কোনো ফুলের মালা, তার সঙ্গে তুলসীর গোছা মালা যদি পরাতে পারে, পায়ে খবরদার দেবেন না। কারণ যে তুলসী ভগবান বিষ্ণুর পায়ে দেওয়া হয়, রামচন্দ্রের পায়ে দেওয়া হয়, ভুলক্রমে কিন্তু পায়ে দিতে যাবেন না, বুকে দেবেন। কেন? তিনি বুক চিরে দেখিয়েছিলেন রাম আর সীতাকে, প্রভুকে এতটা ভালোবাসত। তাই সেই তুলসী রাম নাম বলে যদি পারে সাদা চন্দন দিয়ে রাম একটা ছোট দেশলাই কাঠি দিয়ে, বারুদের দিকটা নয় পিছন দিকটা দিয়ে রাম নাম ব্যাকাটেরা হোক লিখে বজরংবলী দিন। কেউ মনস্কামনা জানিয়ে কেউ 7টা দিতে পারেন, কেউ 11টা দিতে পারেন, কেউ 21টা দিতে পারেন, যার যেমন সামর্থ্য দিন। দেখুন হনুমানজি কিন্তু আপনার প্রতি প্রসন্ন হয়ে যাবে। আর এই যে হনুমানজির যে ধ্বজা, এই ধ্বজাটা কিন্তু বা এই যে পতাকা, যেটা কপিধ্বজ বলি আমরা, কুরুক্ষেত্রের যুদ্ধে দেখেছেন যে রথকে কেউ ধ্বংস করতে পারেনি, ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল, কিন্তু হনুমানজির কৃপায় তিনি বুক চিতিয়ে লড়ে গেছেন। তেমনি আপনাদেরও তিনি কিন্তু এই রকম গভীর সংকট থেকে রক্ষা করবেনই করবেন। আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে। সেই জন্য বলি, খুব আনন্দের সঙ্গে ভক্তি, বিশ্বাস, আস্থা রেখে হনুমান জয়ন্তী পালন করুন। আর হনুমানজিকে প্রার্থনা করব, ওং মনোজবং মারুততুল্য বেগং জিতেন্দ্রিয় বুদ্ধিমত্তাং বরিষ্ঠম বাতাত্তজং বানরযুদ্ধং মুখ্যং শ্রী রামদূতং শিরস নমামি। শ্রী শ্রী ভরত শত্রুঘ্ন হনুমন্ত সমেত শ্রী রামচন্দ্র পরম ব্রহ্মণে নম। জয় শ্রী রামচন্দ্র পরম ব্রহ্মণে নম। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় বজরংবলী।